ভাই এবং ছোট বোন, আমার এলাকার মোহাম্মদপুরের ছোট বোন সিফাত আর নাবিলার বাসা, বুশরা নাবিলার বাসায় বেড়াতে আসছি ব্রুসেলসে, এটা ফ্র্যাঙ্কফুর্টের কাছে একটা ছোট শহর। তো আমরা দুদিন খুব ফান করতেছি, মজা হচ্ছে, আমাদের অনেক গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, সিনেমা দেখা হচ্ছে। তো আজকে আমরা 24 তারিখ সন্ধ্যায় সাধারণত ডয়েচরা ফ্যামিলির সাথে ক্রিসমাসের একটা স্পেশাল ডিনার করে। তো আমরাও আজকে একটা স্পেশাল ডিশ বানাবো একসাথে। আমরা এটা পুরো জিনিসটা একসাথে শেয়ার করবো। হোপ উই উইল এনজয়। খুব মজার একটা আইটেম হবে এবং আমরা সবাই এনজয় করবো। থ্যাংক ইউ, আপনার সাথে থাকুন। তো এখানে আজকে কি রান্না হচ্ছে? অ্যাকচুয়ালি আজকে আমরা পুরো একটা আস্ত হাঁসের গ্রিল করব। ওকে, জার্মান ভাষায় গানজেন অ্যাকচুয়ালি এটা একটা ক্রিসমাসের একটা স্পেশাল সিগনেচার ডিশ তারা করে এখন, যেহেতু ক্রিসমাসের টাইম এবং শামীম ভাইরা অনেক কষ্ট করে মিনিট থেকে আমাদের বাসায় আসছে এবং শামীম ভাইয়ের আইডিয়াটা খুবই সুন্দর হয়েছে যে আমরা আসলে এই কাজটা করতে পারি একসাথে ট্র্যাডিশনাল স্টাইলে হাঁস ভুনা না খেয়ে আমরা গ্রিল স্টাইলে খাবো। ওকে মেরিনেশন ফেজ আমাদের। ওকে, একটু ইন্ট্রোডিউস করা দাও। সো আমরা একটু দেখি কি কি লাগছে। হ্যাঁ, এখানে ম্যারিনেশনের জন্য ফার্স্টে আমরা নিচ্ছি রোজমেরিন, অরিগানো, ওকে, আর হচ্ছে পেপার, এখানে আছে সল্ট, বাটার, ওকে, এটা হচ্ছে গার্লিক জিঞ্জার পেস্ট। এখানে আমরা যেসব ইনগ্রেডিয়েন্টস গুলো নিয়েছি এগুলো হচ্ছে স্টাফিং এর জন্য, এগুলো আসলে পুরো হাঁসের ভিতরে আমরা স্টাফ করে দেবেন। আচ্ছা, হ্যাঁ, এখানে হচ্ছে পেঁয়াজ, আপেল, অর্ধেক কমলা, আর এখানে হচ্ছে একটা রসুন নেওয়া হয়েছে, আর এখানে হচ্ছে লেবু, লেবুর জুসটা আমরা বাটারের সাথে মিক্স করবো এবং অলসো জুসটা নিয়ে আমরা পুরো চারপাশের বাটারটা আমরা মাথায় দিব। আমরা এইগুলো দিয়ে একটা সলিউশন বানাই, এটা বাটারের মধ্যে হাঁসের গায়ে ভালো করে মাখাই। আমরা প্রায় একটা ম্যারিনেশনের করার পর হাফ এন আওয়ার অর 1 আওয়ার আমরা রেখে দিব। ওকে, ফ্লেভারগুলো এটাতে কি স্কিনটা ক্রিস্পি হবে বাটারের কারণে? সামথিং লাইক দ্যাট। ওকে ওকে, কালার আসা উচিত, তো দেখা যাক আসলে কেমন। ওকে, দেন রসুনের মধ্যে সবুজ আসতে পারে। আচ্ছা, দেন হোপ ফর দ্য বেস্ট এন্ড ওয়েটিং ফর আ ভেরি ডিলিশিয়াস ডিশ। আর এটার সাথে হোপফুলি সাইড ডিশ হিসেবে নরমালি রটকল আর ক্নোডল থাকে, বাট আমরা আর ওইটাতে যাব না। আমরা আসলে মিক্স করব এশিয়ান স্টাইল, নট হোল। এক্স্যাক্টলি, ইটস আ ফিউশন উই ক্যান সে। সর্টে করব, ভেজিটেবল সর্টে। ওকে, আর এই ব্রথ কি বলে এটাকে? ব্রথ, ইয়া, এটা মানে এই যে ব্রথটা বাইরে হবে আজ থেকে গ্রেভি করা হবে এটার জন্য, গ্রেভি হবে যেটা দিয়ে আমরা মাংসটা মিশায় খাবো। ওকে, এক্স্যাক্টলি। সো আমরা এখন শেফদেরকে ছেড়ে দিচ্ছি and we will see later. Okay, tadas. লেমনের জিস্ট নিবা, সলিউশনটা বানাবো আর কি। আমরা এখানে এখন লেমনের জিস্ট নিচ্ছি না, বাটারে জিস্ট নিচ্ছি। এখন আমরা এটা থেকে জুসটা নিয়ে নেব। এরপর এখানে যে আদা রসুন পেস্টটা আছে সেটা আমরা অর্ধেকটা আগে নিই। এরপরে হচ্ছে যে একটু সল্ট, বাটারের মধ্যে অলরেডি সল্ট আছে। আরো লাগবে সল্ট, আচ্ছা অনেক কম, পুরোটাই লাগতে পারে। আমরা পরিমাণ মতো সল্ট নিলাম। এরপরে হচ্ছে পেপার, এটা পরিমাণ মতো যতটুকু। আচ্ছা, এগুলোর কোনো যে যেরকম টেস্ট নিতে চায়, যেরকম খেতে চায়। হ্যাঁ, ওকে। রোজমেরিনটা এখানে ড্রাইটা ইউজ করা হয়েছে, বাট আপনারা কি ফ্রেশটাও ইউজ করবেন? লাইক ফ্রেশ রোজমেরিনটা দেওয়া যাবে নাকি দুইটাই আমরা ইউজ করতে পারি? ফ্রেশ তো অবশ্যই, সবকিছু ফ্রেশ অবশ্যই ভালো। ড্রাইটা জাস্ট ফর মেরিনেশন। ওকে, কি মানে আমরা তাহলে বাজারে দেব, যদি পাই আমরা যখন গ্রিলে দিব তাহলে ফ্রেশটা ট্রাই করব। না, উই হ্যাভ দ্য ফ্রেশ ওয়ান। তাহলে ওটা সাথে গ্রিলের সময় দুই ওকে ছেড়ে দিব সাইডে। ওকে, ফাইন। আমরা ওইটা হচ্ছে যখন যে ব্রথটা হবে তখন আমরা ফ্রেশটা ইউজ করতে পারি। ইয়া, ওকে, তাহলে আমরা ফ্লেভারটা ভালো পাবো।
জোরে রান্না দাও, তুলতুলা করে রান্না দিলে না, এখানে আসলে দেখা গেছে যে বাটিটা আসলে বেশি একটা বড় না, তো বাইরে পড়ে যেতে পারে, কারণ আমি একটু বহুত ঝাড়ি খেতে হবে। হ্যাঁ সেটাই। আসল ঘটনা একদিন ঢুকাইছিলাম কিচেনের মধ্যে আর পুরো আমার কিচেনটাকে। হ্যাঁ, এই জন্যই তো গতকালকে আমার স্প্যাচুলাটা নষ্ট করছো। এই জন্য একটা নষ্ট হয়েছে, দুইটা কিনবো। সমস্যা নেই, কিচেনে কর্নার যারা রাইট। এটা কি মেরিনেশন হচ্ছে, রাইট? মেরিনেশনের জন্য আমরা ওই বাটারের যে সলিউশনটা বানাইছি ওটা এখন সুন্দর করে হাঁসের উপরে ভিতরে আমরা একটু ইয়ে করে দিচ্ছি যাতে আচ্ছা, এটা আমরা প্রেস করে দিচ্ছি যাতে মশলাগুলো ভিতরে ঢুকে ঠিক মতো। স্টাফিং গুলো হলো যে স্টাফিং এর জন্য যে ফ্রুট আর পেঁয়াজগুলো কাটা হয়েছে ওগুলো এখন ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে। ওকে, এটা আসলে যখন গ্রিল হবে তখন একদম নরম হয়ে যাবে। তারপর আমরা এটা কুকড মানে ডান হয়ে যাবে, তখন আমরা এই ডিশগুলো বের করে ওই যে স্যুপটা বের হবে, জি জি, স্যুপের সাথে আমরা একটা গ্রেভি টাইপের বানাবো, তখন ওইগুলো ইউজ হবে এই জিনিসগুলো। আচ্ছা, হাঁসে একটু গন্ধ থাকতে পারে, এই কারণে বেশ ভালো অ্যামাউন্টের আমরা যে আচ্ছা এটা গার্লিকটা সিফাতের একটা অনন্য সাধারণ মন আছে, তো একটু সুন্দর করে ফুল স্টাইল খাওয়ার বিষয়টা। আচ্ছা আচ্ছা, কিছু বাটার আমরা দিয়ে দিচ্ছি। এটা কি আমরা সামহাও এই জিনিসটা লক করে দিতে হবে কিছুদিন, নাকি এটা এভাবেই থাকবে? লক না করলেও কোনো সমস্যা নেই, আচ্ছা, লক করে দিলেও কোনো প্রবলেম নেই। আচ্ছা, টুথপিক থাকলে আমরা লাগাই দিতে। হ্যাঁ, টুথপিক আছে তো বড়টা? হ্যাঁ, এগুলো আছে। আমরা এটা এখন টুথপিক দিয়ে লক করে দিচ্ছি না? আচ্ছা, মাস্টার শেফ আমরা লাকি আজকে তামিম ভাইয়ের হাতের মজাদার গ্রিল খেতে যাচ্ছি। এখন যদি আমরা কাঁচা মাংস পুরাই খাই সেটাও মজা লাগবে, সেটাও মজা লাগবে, অনেক কিছু গেছে, আশা করি ভালো লাগবে। ওকে, হোপ ফর দ্য বেস্ট, ভালোই হবে ইনশাআল্লাহ। সো প্রায় ঘন্টা দুয়েকের মতো ম্যারিনেশন করে আমরা এটা রেখে দিয়েছিলাম, এবং পরে মনে হলো একটু পাপরিকার গুঁড়া দিয়ে দিই, তো আমরা একটু পাপরিকার গুঁড়া বাটারের সাথে মাখায় একটু গায়ে লাগাই দিয়েছি, আর মুরগির যে হাঁসের 2টা উইংস আর গলা এগুলো দিয়ে দিয়েছি। এটার সাথে গ্রিল হবে, এবং পরে আমরা এটা দিয়ে ওই গ্রেভিটার মধ্যে ইউজ করবো। ওকে, এখন এটা আমরা ওভেনে দিয়ে দিব। আমরা এটা এখন ওভেনে দিয়ে দিলাম, মাঝামাঝি থাকে। সো ফিজিক্যাল টেম্পারেচার সেট করে দাও। সো 180 ডিগ্রিতে আমরা আপাতত ফার্স্টে 15 মিনিট দিই, তারপর আমরা আবার দেখবো অবস্থা, তারপর আবার বাড়াবো। ডাকের গ্রিল চলতেছে, প্রায় হয়ে গেছে, সুন্দর কালার আসছে। আমরা উল্টাই দিয়েছি, এখন উল্টা পাশের জন্য ওয়েট করতেছি। আর এইদিকে আমাদের সাইড ডিশের প্রিপারেশনের কাজ চলতেছে। সো ফুলকপি, এখানে ক্যাপসিকাম, বেগুন, গাজর, এটা দিয়ে একটা সর্টে হবে, আর সাথে লাল পেঁয়াজও যাবে, আর আলু দিয়ে আমরা একটা বাটার বয়েল করার পর এটা বাটার দিয়ে সল্ট পেপার দিয়ে ভাজবো। সো সাইড ডিশের প্রিপারেশন আমরা চলতেছে, আবার যখন আমরা শুরু করব কাজ তখন আবার আসবো। এখন আমাদেরকে নামানো হয়েছে, সুন্দর ডান হয়ে গেছে। আমরা আস্তে আস্তে করে ভিতর থেকে যে স্টাফিংগুলো দিছিলাম এটা আমরা আলাদা করে বের করে ফেলবো, যাতে আমরা ওইগুলা দিয়ে এবং এই যে জুসটা আছে এটা দিয়ে একটা সুন্দর ব্রথ বানাতে পারি, এবং সাথে আমরা ফ্রেশ রোজমেরিন এবং প্রয়োজন দরকার হলে আমরা পেপার বা সল্ট অ্যাড করব টেস্ট করার জন্য বা বেটার করার জন্য। সিফাত কি করো? আমরা তো ডাকটা নামায় ফেলছি, তো এখন স্টাফিংগুলো বের করার পরে আমরা স্টাফিংগুলো কুচি কুচি করে আর হচ্ছে যে যেই
যে ঝোলটা বের হয়েছে সেটাকে এখন আমরা জাল দিচ্ছি এবং স্ম্যাশ করতে মানে একটা গ্রেভি হবে, গ্রেভি হওয়ার জন্য, গ্রেভি হওয়ার সাথে হয়তো প্রয়োজন মতে আমরা লবণ অ্যাড করব, লবণ আলাদা করে সেটা মাংসের উপরে পরে আমরা সুন্দর করে ঢেলে নিয়ে একটা সস হিসেবে ইউজ করব। হ্যাঁ, একদম গ্রেট। আচ্ছা, এখানে কি হচ্ছে বুশরা? এখানে আমি এখন আমাদের এই পটেটোগুলো সটে করব, হ্যাঁ, এবং আফটার দ্যাট আমি এই ভেজিটেবলগুলো সটে করব। আচ্ছা, পটেটো বাটার দিয়ে একটু ফ্রাই করা হবে, বাটার দিয়ে একটু গার্লিক, চপ গার্লিক এন্ড একটু চিলি ফ্লেক্স দিয়ে। তারপরে এখানে দুইটা সাইড ডিশ হচ্ছে, একটা পটেটো এবং একটা হচ্ছে ভেজিটেবল। আমার এখানে একটু ফুলকপি আছে, এখানে বেগুন, গাজর, তারপরে ক্যাপসিকাম, লাল ক্যাপসিকামটা আমরা নিয়েছি। ঠিক আছে, এটা হলো যাওয়ার টাইম হয়ে গেছে গাড়ি। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো প্রচুর সবজি খাওয়া হবে, বেশি বেশি সবজি খান, ভাতের উপর চাপ কমান আর গ্রিল হাঁস খান, সাথেই থাকুন। সো এটা কি প্রায় শেষ না? একটা সাইড ডিশ প্রায় শেষ। সুন্দর একটা কালার চলে আসছে। আর সিফাত, এটা কি অবস্থা? হ্যাঁ, এটাও অলমোস্ট হয়ে গেছে। সো টেস্টিং ফেস ডান, তাই তো? এখন একটু এটা কুল ডাউন করে এটা ছেঁকে ফেলবো। ছেঁকে একটা মানে কিছুর মধ্যে নিয়ে নিব যাতে সুন্দর করে পরে আমরা নিয়ে খেতে পারি। আচ্ছা, সো এটা আমাদের আনাদার সাইড ডিশ, এটা প্রায়টা শেষ। এখানে উপরে একটা আবার রোজমেরিনের ছয় দিচ্ছে, মানে পুরো গর্ডেন রামসি টাচ। আচ্ছা, আর এখানে হলো আমাদের নেক্সট সাইড ডিশের জন্য র ভেজিটেবলস কাটা আছে, এটা দিয়ে একটা সাইড ডিশ হবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড সাইড ডিশ, ভেজিটেবল সটে উইথ সাম পিঞ্চ অফ গার্লিক, পেপার, গোলমরিচের গুঁড়া, আর হচ্ছে লিটল বিট আমি এটাতে একটু অরিগ্যানো দিয়েছি, আর সল্ট। আমাদের যে গ্রেভিটা তৈরি হয়েছে সেই গ্রেভিটা থেকে যেসব জিনিসপত্র, পেঁয়াজ, কমলা, আপেল, সবকিছু স্টাফিং এর যেগুলো ছিল সেগুলা আমরা সুন্দর করে জাল দিছি এবং একটা চিকেন স্টক দিয়ে দিছিলাম, একটু পানি দিয়েছি, সুন্দর একটা জুস হয়েছে দেখা যাচ্ছে। তো এখানে আমাদের এটা ছেঁকে নিছি এবং সাথে সিফাত একটু রোজমেরিনের টাচ দিয়ে দিবে। হ্যাঁ, তাহলে একটা রোজমেরির একটা ফ্লেভার পাওয়া যাবে, বেশি দেওয়া যাবে না, ছোঁয়া দিলে তাহলে আলাদা একটা ফ্লেভার অ্যাড করবে। সো এটা হচ্ছে আমাদের ডিনার ফর টুনাইট, অ্যান্ড এটা হচ্ছে সল্টেড ভেজিটেবল, এটা হচ্ছে আমাদের গ্রেভিটা, এটা আমাদের মেইন স্পেশাল ডাক, গ্রিল ডাক, অ্যান্ড এটা হচ্ছে আমাদের সল্টেড পটেটো। সো আমাদের গেস্ট অ্যান্ড শেফ মিস্টার তামিম ভাইয়া অ্যান্ড মিস্টার শিফাত মাহমুদ, অ্যান্ড সাথে আছে নওশিন ভাবি। ও আচ্ছা, আমাকে একটু দেখাই। ডিনার চলছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ সিফাত আর বুশরা, তোমাদের এফোর্ট দিছো, এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করছো, খুব মজার একটা এক্সপেরিয়েন্স। আপনারা না আসলে আমাদের এটা করাও হইতো না। সো থ্যাঙ্কস টু ইউ, ডেফিনেটলি ইউ অ্যান্ড ভাবি। সো আপনারা আসছেন, আমরা খুব ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছি। অ্যান্ড সবাই আমাদের ভিডিও দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই। সো টিম রেড, ওকে, গুড অ্যান্ড আপডেট, টিম গ্রিন। ওকে, আল্লাহ হাফেজ, বিসমিল্লাহ।